সব জল্পনার অবসান ঘটালেন চিত্রনায়িকা বুবলি ও নায়ক শাকিব খান। সুপ্রিয় দর্শক, ঢালিউডের আকাশে আজ এক বুক ফাটা আর্তনাদ। লাইভে এসে নায়িকা অপু বিশ্বাস এবার কান্নায় ভেঙে পড়েছেন। যেমন সংসার সুখের হয় রমণীর গুণে। আজকে 8 বছর ধরে সংসার করেছে শাকিব আমার সাথে, কখনো বুঝতে পারিনি যে আমি কার সাথে সংসার করেছি। জগৎ থেকে সরে আসো, সেটা তো আসলে। কেঁদে কেঁদে অপু বিশ্বাস বলেন, শাকিব আমাকে কেন ঠকালো। বুবলির দ্বিতীয় সন্তানের বাবা শাকিব, প্রমাণ পেয়েছেন নায়িকা অপু বিশ্বাস। অপুর বুক ফাটা কান্না আজ আক্ষরিক অর্থেই পুরো দেশের মানুষের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে, চোখের পানি এনে দিয়েছে লাখো ভক্তের চোখে। আর এখানে আমার সন্তানের অধিকারেরও ব্যাপার আছে, কারণ একটা সন্তানের কিন্তু শুধু টাকা পয়সাই সবকিছু না। সো ওভারঅল সবকিছু যখন আমাকে দায়িত্বের জায়গাটা দেখতে হয়, সিজনাল বাবা, বছরে একটু সময়ের জন্য একটু খেললাম, একটু টাইম স্পেন্ড করলাম। বাংলাদেশের চলচ্চিত্র জগতে সবচেয়ে জনপ্রিয় এবং চর্চিত নায়িকা অপু বিশ্বাস আজ এমন এক হৃদয় বিদারক ঘটনার জন্ম দিয়েছেন, যা দেখে রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেছে পুরো বিনোদন জগৎ। একটি জনপ্রিয় টক শোতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে লাইভ ক্যামেরার সামনে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। তার চোখের সেই অবিরাম জয় আর করুণ আর্তনাদ যেন প্রমাণ করে দিল, একজন মেগা স্টারের স্ত্রী হয়েও ভেতরে ভেতরে অপু বিশ্বাস কতটা নিঃস্ব, কতটা প্রতারিত। চোখের পানি মুছতে মুছতে আজ নায়িকা অপু বিশ্বাস এমন কিছু চরম এবং অন্ধকার কিছু সত্য জাতির সামনে উন্মোচন করেছেন, যা শোনার পর অনেকেরই হয়তো শাকিব খানের ওপর থেকে চিরতরে বিশ্বাস উঠে যাবে। টক শোতে কান্নায় ভেঙে পড়ে নায়িকা অপু বিশ্বাস বুক ফাটা আর্তনাদ নিয়ে বলেছেন, শাকিব আমাকে কেন ঠকালো, কেন শাকিব আমাকে ছোট করলো, কেন শাকিব আমাকে ছোট করলো, কেন শাকিব আমাকে ছোট করলো। এভাবে বারবার কেঁদে কান্নায় ভেঙে পড়লেন নায়িকা অপু। সান্ত্বনা দিলেন সামনে বসে থাকা উপস্থাপিকা। অপু বিশ্বাস বলেন, কেন বারবার শাকিব আমার সঙ্গে এমন নোংরা খেলা করে। অপুর এই একটি প্রশ্ন আজ পুরো নেট দুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। তবে সবচেয়ে বড় বিষয়টি যেটি আজ অপু উন্মোচন করলেন, তা হল শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলির দ্বিতীয় কন্যা সন্তানের পিতৃ পরিচয় সম্পর্কে। অপু বিশ্বাস চরম ক্ষোভ ও হতাশা নিয়ে দাবি করেছেন যে বুবলির ওই দ্বিতীয় কন্যা সন্তানের আসল বাবা অন্য কেউ নয়, স্বয়ং শাকিব খান নিজেই। অথচ এই সত্যটা সযত্নে গোপন রেখে শাকিব দিনের পর দিন অপু বিশ্বাসকে মিথ্যা আশ্বাস দিয়ে গেছেন এবং তার সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছেন। অপুর এই ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর দাবির পর ঢালিউড পাড়ায় রীতিমতো সুনামি বয়ে যাচ্ছে। টক শো এর সেই ভাইরাল হওয়া ভিডিও ক্লিপ থেকে দেখা যায়, উপস্থাপক যখন অত্যন্ত সাবলীলভাবে শাকিব খান এবং তার বর্তমান সম্পর্কের সমীকরণ নিয়ে প্রশ্ন তুললেন, তখন হঠাৎ করে অপুর মুখটা ফ্যাকাশে হয়ে যায়। কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে থাকার পর অপুর দুচোখ বেয়ে অঝরে পানি পড়তে থাকে। নিজেকে আর কোনোভাবেই সামলে রাখতে পারলেন না একসময়ের দাপুটে এই নায়িকা। পুরো স্টুডিও জুড়ে তখন একদম পিনপতন নীরবতা। তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো, আমার সোনালী যৌবন শাকিবের জন্য উৎসর্গ করেছিলাম। নিজের আকাশচুম্বী ক্যারিয়ার, নিজের ধর্ম, নিজের পরিবার, নিজের অস্তিত্ব সবকিছুই বিসর্জন দিয়েছিলাম শুধুমাত্র শাকিবকে ভালোবেসে। যখন আব্রাহাম খান জয়ের জন্ম হলো, তখন আমি ক্যারিয়ার ধ্বংসের ঝুঁকি নিয়ে সবার চোখের আড়াল থেকে বছরের পর বছর একা একা সেই সীমাহীন কষ্ট সহ্য করেছি। কিন্তু শাকিব কি করলো? সে আমাকে আড়াল করে বুবলির সাথে নতুন সম্পর্কে জড়ালো, বুবলিকে বিয়ে করলো, বীরের জন্ম হলো। আমি সব অপমান, সব লাঞ্ছনা মেনে নিয়েছিলাম শুধুমাত্র আমার নিষ্পাপ সন্তানের মুখের দিকে তাকিয়ে। ভেবেছিলাম মানুষটা হয়তো একদিন নিজের করা ভুল ঠিকই বুঝবে, নিজের প্রথম সংসারের মায়ায় ফিরে আসবে। এরপর অপু বিশ্বাস
সেই সত্য প্রকাশ করে দেন, যে সত্য পুরো বিনোদন জগৎকে কাঁপিয়ে দিল। অপু বিশ্বাস বলেন, সম্প্রতি সাকিব আমাকে আবারও মিথ্যা স্বপ্নের জালে জড়িয়ে ফেলেছে। আমাকে এবং আমার সন্তান জয়কে নিয়ে আমেরিকায় ঘুরে বেড়ালো, আমার সাথে সুন্দর সময় কাটালো। সারা দেশের মানুষ দেখলো আমরা হয়তো আবারও এক হচ্ছি। সে আমাকে প্রতিনিয়ত বিশ্বাস করালো যে সে আমার কাছে ফিরে আসতে চায়। আমাদের সংসারটা আবারও জোড়া লাগতে যাচ্ছে। কিন্তু আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি যে এই মরীচিকার আড়ালে সে কতটা ভয়ঙ্কর প্রতারণা করছে। সাকিব আজ বুবলির দ্বিতীয় কন্যা সন্তানেরও বাবা। একদিকে সে বুবলির সাথে তার সংসার বাড়াচ্ছে, নতুন সন্তানের জন্ম দিচ্ছে, আর অন্যদিকে আমাকে মিথ্যা মায়ায় আটকে রেখে পুরো দেশবাসীর সামনে আমাকে এক চূড়ান্ত হাসির পাত্র বানাচ্ছে। এ পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন অপু। কেঁদে কেঁদে বলেন, কেন কেন সাকিব আমাকে এভাবে ঠকালো? কেন একজন নারীর জীবন, তার আবেগ, তার ভালোবাসা, তার সম্মান নিয়ে এইভাবে ছিনিমিনি খেলছেন? আমি তো তার কাছে শুধু চেয়েছিলাম একটু স্বাভাবিক জীবন। অপুর এই আর্তনাদ আর অভিযোগগুলো স্টুডিওতে থাকা উপস্থিত সবাইকে রীতিমতো স্তব্ধ করে দেয়। অপু বিশ্বাসের এই কান্নার দৃশ্য মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগতের অন্যান্য তারকারাও অপুর এই অসহায় অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি। এদিকে লাইভ চলাকালে অনুষ্ঠানে সরাসরি অপুর কান্না দেখে অপুকে ফোন দেন শাকিব খানের মা। সরাসরি ভিডিওতে শাকিব খানের বাবা আসেন, এসে অপুর সঙ্গে কথা বলার অনুমতি চান উপস্থাপিকার কাছে। উপস্থাপিকা অপু বিশ্বাসকে তিনি লাইনে কানেক্ট করে দেন। অপু বিশ্বাসকে শাকিব খানের মা এবং বাবা দুজনেই সান্ত্বনা দিয়ে বলেন, আমি তো জানতাম আমাদের পুত্রবধূ অপু খুবই শক্ত মনের একজন মানুষ। আপনি যেহেতু ওনাদের কথা বলেন, আমাদের শ্বশুর শাশুড়ির কথা বললেন, ওনারা আমার শ্বশুর শাশুড়ি না, ওনারা আমার বাবা মা। যেদিন থেকে আমার মা গত হয়েছেন ঠিক ওই দিন সকালবেলায় আমার সাথে প্রায় কথা হয়, বাট ওই দিন সকালবেলা উনি বলেছেন যে জীবনে যেটাই হোক না কেন আমি তোমার আব্বার কথা বলছি, যে ওনারা তোমার বাবা মা, আমরা তোমার বাবা মা আছে, সুতরাং তাদের সম্পর্কর মধ্যে আমি কোনো কিছুই ভাগ আনতে চাই না, তারা আমার বাবা মা। এটা হচ্ছে ওনাদের সাথে আমার। আর সাকিবের বিষয়টা যেটা আপনারা বলছেন, ব্যক্তি কোনো কথা আর সামনেও আনতে চায় না এই মুহূর্তে, তবে অবশ্যই যখন প্রয়োজন হবে আমি অপু বিশ্বাস কিন্তু সেই প্রয়োজনীয় জায়গাটা ঠিকঠাক রেখেই সামনে আসি। সো এটারও ব্যতিক্রম হবে। সে যে এভাবে সবার সামনে লাইভে এসে কান্নাকাটি করবে এটা তো আসলে ভাবা যায় না। অপু বিশ্বাসকে বললেন, তুমি সরাসরি অনুষ্ঠান শেষে বাড়িতে আসবে, তোমার সঙ্গে জরুরি কথা আছে। অপু বিশ্বাস শাশুড়ির সঙ্গে কোনো কথা বলতে পারলেন না। কান্নায় ভেঙে পড়ে শুধু মাথা নাড়িয়ে তিনি সম্মতি জানান। বোঝা গেল অপু বিশ্বাস অনুষ্ঠান শেষে শাকিব খানের বাড়িতে যাবেন। অনেকেই মনে করছেন শাকিব খানের মতো একজন শীর্ষ তারকার এমন দায়িত্বহীন আচরণ নতুন প্রজন্মের কাছে অত্যন্ত নেতিবাচক বার্তা দিচ্ছে। সিনেমার পর্দায় যিনি সবসময় নারীদের সম্মান দিয়েছেন, নারীদের সম্মান রক্ষার জন্য যিনি ভিলেনদের সাথে লড়াই করেন, আর সেই সুপারস্টার হিরো যখন বাস্তব জীবনে নিজের স্ত্রীর সন্তানের চোখের জলের কারণ হন, তখন সাধারণ দর্শকদের কাছে সেই হিরোর আর কোনো গ্রহণযোগ্যতা থাকে না। একদিকে বুবলির দ্বিতীয় সন্তানের পিতৃ পরিচয় নিয়ে এত বড় দাবি, আর অন্যদিকে অপুর প্রতি সাকিবের এই চরম প্রতারণা। সব মিলিয়ে অপু এবং বুবলির কান্না কিভাবে সামাল দিবেন এবার ঢালিউডের এই নায়ক সুপারস্টার শাকিব খান। শাকিব খান অপু বিশ্বাসের সঙ্গে যেভাবে প্রতারণা করল, আর বুবলির দ্বিতীয় সন্তান শার্লিনের পিতৃ পরিচয় দিতে যেভাবে অস্বীকার করছে, বিষয়গুলো আপনারা কে কোন চোখে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।